হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। রুবি সানি খুব ভালো আছো, আমি কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, ঘুম থেকে উঠি সকাল সকালে এক গ্লাস চা, আর সাথে রয়েছে মুড়ি, আর কি রয়েছে বলো তো, অ্যারারুট বিস্কুট। তো এগুলো দিয়েই সকালের আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করব। আর সকালে খাওয়া দাওয়া বলতে চাটা খাবো। আর আজকে তোমরা হয়তো ভাবছো কোথার থেকে ভিডিও স্টার্ট করলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটি স্টার্ট করেছি একদমই মায়ের বাড়ি থেকে। তো তোমাদের এই ছোট্ট একটা ঘর আমার মায়ের, এই কুঁড়েঘরই বলতে পারো। এখানেই আমি বড় হয়েছি বলতেই পারো। তো এটা যেহেতু নতুনই বাড়ি, তো নতুন বাড়ি যদি হয় তবুও কিন্তু এটা কুঁড়েঘর হলেও আমার একটা মায়ের বাড়ি। আমার বাবা নেই, তোমরা সকলেই হয়তো সেটাকে হয়তো তোমরা জানো না। তো যাই হোক, দেখো সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। তো ফ্রেশ ট্রেশ হওয়ার পরই যেটা কাজকর্ম থাকে সেটা হলো গিয়ে একটু নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। তারপর ওইদিকে দেখো তোমাদের সাথে একটুখানি কথা বলছিলাম, তো সেটা আমি আর ক্লিয়ার করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ওই দেখো, কালকে ছিল আরেকটা উনুন, তো এটাকে ভেঙে আরেকটা নতুন করে ঘোরানো হয়েছে। তো এটা খুব সুন্দর করে আগুনটা হচ্ছে, বেশ মায়ের হাতে বানানো, কত সুন্দর তাই না বলো, মায়ের হাতে জিনিসটা। আর ওই যে বসে আছে এটা হলো কি আমার মা। তো আজকে প্রথমেই তোমাদের সাথে শেয়ার করছি। তো যদি কিছু আমার চ্যানেলের মধ্যে ভালো লাগে, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারটাকে বড় করে দিও। তো দেখো ওইদিকে কি করছি, ওইদিকে আমি কি করছি জানো তো, পেঁয়াজ রসুন আদা এগুলো একটু ছুলে দিচ্ছি আর কি। মা একটু এনেছিল মাংস, তো মাংসগুলো রান্না হবে। তো দেখো ওইদিকে কাটাকুটি সব কিছু কমপ্লিট। এটার মধ্যে কি হয়েছে জানো তো, তো সব কিছু করে নিয়েছি। তো তারপর আর কি আলুগুলো ধুয়ে ধুয়ে আমি এক এক করে তুলে নিচ্ছি। তো সত্যি বলতে মায়ের বাড়িতে এসে এতটাই আনন্দ লাগছে, আর মায়ের হাতের ছোঁয়া, আমি একটু হেল্প করে দিচ্ছি। আর মায়ের হাতে রান্না খেতে কার না ভালো লাগে বলো তো, ভীষণই ভালো লাগে। আর আমার তো বিশেষ করে খুব ভালো লাগে। তো তোমাদের সাথে কথা বলতে বলতেই ওইদিকে আমার সব কিছু রেডি করা হয়ে গেছে। মা মশলাগুলো আমরা সবসময় মাংসর মধ্যে বাটা মশলাগুলো ইউজ করে থাকি, কারণ মাংসর মধ্যে দেখবে অন্য কিছু ধরো গুঁড়ো জিনিস খেতে ভালোই লাগে, কিন্তু বাটা মশলাগুলো শিলনোড়াতে বেটে ভাজা মানে রান্নাতে দিলে দুর্দান্ত টেস্টি লাগে, খুব আনন্দ লাগে। তো চলো এইবার রান্না বান্না হোক। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের সাথে আবারও চলে এলাম সন্ধ্যাবেলা। তার আগেখানি আমি ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি। তো ওইদিকে সন্ধ্যাবেলা মা সিঙ্গারা বাড়িতেই করছে আর কি, সবজিগুলো বানিয়েছে। আর ওইদিকে এগুলো আর কি মা একটা আমাকে দেখিয়ে দিয়েছে, তারপর আমি নিজে থেকেই বলে নিলাম। তো সমস্ত সিঙ্গারাগুলি কিভাবে বললাম, তো ভালো করে না কেউ ক্যামেরা ধরলে খুব সুবিধা হয়, তো কেউ যখন ক্যামেরা ধরার নেই তো একা হাতেই করেছি। আর বেশ ভালো লাগছিল, কতটা না সুন্দর লাগছিল। তো একে করে আর কি বানিয়ে নিচ্ছি। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আমি সিঙ্গারা প্রথমবারই বানাচ্ছি বলবো না, আমি আগের দিনও মানে আগে একবারও বানিয়েছিলাম। তো ততটা কিন্তু বুঝতে পারিনি কেমন হলো কি না হলো। তো এইবার কিন্তু যাই হোক, এইবার আর কি একটু ভালো করেই করে নিয়েছি আর কি। তো একটু ভালো করে করছি মানে কি জানো তো, ওই দিকে দেখো, তো আমি বুঝতে পারিনি। তো দেখো কতগুলো সিঙ্গারা আমি বানাচ্ছি ছোট ছোট করে, পুরো দোকানের মতো না হলেও খেতে তো পারবো। তো যাই হোক, ওইদিকে দেখো কি সুন্দর লাগছে তাই না বলো তো। তারপর এগুলো ভাজা হয়ে যাবে।
তো দেখো বন্ধুরা, মা তেলের মধ্যে দিয়ে দিয়েছে, মাই কিন্তু এগুলা ভাজা করছে। আর আমি ভাবলাম যেহেতু এগুলা মা যখন ভাজা করছে তো আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করব না, সেটা কখনো হতে পারে বলো তো। তো আজকে নিজের বাড়িতে এখানে না থাকলেও নিজের বাড়িতে আছি, মানে মায়ের বাড়িতে। তো সেখানে আমার আর ভাই কেউ নেই জানো তো বন্ধুরা। তো তোমাদের সাথে কি আর শেয়ার করব বলো, শেয়ার করার মতো তেমন কিছুই নেই। তো বাইরে অনেক কিছু আছে শেয়ার করার জন্য, অনেক গাছপালা এগুলো। তো অন্য আমি একটা ভিডিওতে তোমাদের সাথে সম্পূর্ণই শেয়ার করব। তো আমি বারবারই চেষ্টা করি যে রোজই তোমাদের সাথে ভিডিও দেওয়ার, কিন্তু রোজ দিন না কিছু কারণে না ভিডিও দেওয়া আমার তেমনভাবে হচ্ছে না। তো আমি ভাবছি কি করে যে সম্পূর্ণ বা সবসময় তোমাদের সাথে আমি শেয়ার করব ভিডিও। তো চেষ্টা করেই যাচ্ছি। তো যাই হোক, ওইদিকে হয়ে গেছে রান্নাবান্না সব কিছু। তো রাতের বেলায় একটুখানি আর কি ওই যে কি করা হচ্ছে জানো তো, ওইদিকে আলু কাটা হয়েছে, চানা, তো সেগুলো আর কি একটু ভাজা হয়ে যাবে। তো তার জন্য চানা ভাজা করার জন্য আমি ওইদিকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তেলের মধ্যে, আর তোমাদের সাথে আর কি একটু শেয়ার করে দিচ্ছি। তো পেঁয়াজগুলো রাতের বেলায় একটু মানে ভাজা করে একটু লালটে লালটে হয়ে যাবে, তারপর আমি চানাগুলো দিয়ে ভাজা করে নেব। তো তোমাদের এখনও পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। একটা হাউসওয়াইফ, একটা গরিবের ঘরের ভিডিও কি আর দেখাবো তোমাদের সাথে, যা পারছি তাই একটু টুকিটাকি শেয়ার করে দিচ্ছি। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারে চলে এসো। তো জানো তো, মায়ের বাড়িতে আছি বলে বেশ আনন্দই কাটাচ্ছি দিনগুলো। আবারও ভাবছি আমার তো সময় শেষ হয়ে যাবে, আবারও চলে যাব নিজের বাড়িতে, মানে শ্বশুর বাড়ি মানে নিজের বাড়িই বলতে পারো। তো চলে যাব আবার সংসারে, সেই দায়িত্ব সব দিক পালন করতেই হবে। আজকের মতো ছোট্ট একটি ব্লগ থেকে তোমাদের সাথে থেকে আমি বিদায় নিচ্ছি। চলে আসবো নতুন একটি ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটি ব্লগের সাথে।